আমার চোখের জলে বুক ভেসে যায়। হাসুর গানের সুরে একসময় মেতেছিল দেশের মানুষ। দীর্ঘ 15 বছর ধরে নতুন গান বা অ্যালবাম প্রকাশ না পেলেও তার জনপ্রিয়তা কমেনি। এখনো ভিডিও শেয়ারিং মাধ্যম ইউটিউবে তার গান শুনে থাকেন ভক্তরা। 2002 সালে প্রথম অ্যালবাম প্রকাশ করেন হাসু। 2010 সালে সর্বশেষ অ্যালবাম প্রকাশ করেন তিনি। নানা কারণে সঙ্গীত জগৎ থেকে নিজেকে এতদিন সরিয়ে রেখেছিলেন, তবে আবার নতুন করে ফিরতে চান বলে জানান এই সঙ্গীত শিল্পী। মাঝখানে একটু গান বাজনা থেকে দূরে ছিলাম, আবার নতুন করে অনেক ইউটিউব চ্যানেল হয়েছে, সেই চ্যানেলগুলো থেকে আবারও আমাকে ডাকছে। অনেকগুলো গান অলরেডি আমি করলাম, তো সব মিলে এখন ভালো আছি এবং নতুন নতুন গান নিয়ে কোম্পানিদের দেওয়ার জন্য চেষ্টা করছি। পড়াশোনা শেষ করে জীবিকার তাগিদে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া গ্রাম থেকে গাজীপুরের কোনাবাড়িতে আসেন হাসু। সেখানে কাজের সুবাদে জাহিদ সরকার নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তার অনুপ্রেরণায় এক সময় অ্যালবাম প্রকাশ করেন তিনি। প্রথম অ্যালবামটা করেছিলাম, এখানে আমার কোম্পানির মালিক ছিল রনি অডিওর মালিক আওয়াল মোল্লা। সেই আওয়াল ভাইয়ের প্রযোজনায় জাহিদ ভাইয়ের সার্বিক সহযোগিতা, সমস্ত কিছু মিলে আমি এই যে সঙ্গীতে আসা এবং আমার প্রথম অ্যালবামটি করা। প্রথম অ্যালবাম ফুলে ফুলে সাজিয়ে গাড়ি থেকেই শ্রোতাদের ভালোবাসা পান তিনি। এরপর একের পর এক অ্যালবাম প্রকাশ হয় হাসুর। বনের পশু বুঝলো, পাখি বুঝলো, তুই তো বুঝলি না। ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা ছিল বলে জানান হাসু, তবে কিছু ব্যক্তিগত অভিমান ও ব্যস্ততার কারণে তিনি ধীরে ধীরে গান থেকে দূরে সরে যান। দূরে থাকলেও ভক্তদের ভালোবাসা একটুও কমেনি বলে জানান এই সঙ্গীত শিল্পী। দর্শকরা আমাকে এত ভালোবাসা দিয়েছে, এদের কাছে আমি আসলে কৃতজ্ঞ। এদের ভালোবাসার বর্ণনা আমি দিতে পারবো না। যারা এখনো আমাকে ভালোবাসে, এখনো আমাকে কমেন্ট করে, এখনো তারা আমাকে সেই আগের মতোই ভালোবেসে আমার গান শুনতে চায়। হাসুর জনপ্রিয় গানগুলোর মধ্যে ছিল ফুলে ফুলে সাজিয়ে গাড়ি, হাসতে পারে বোবালোকে, গাইতে পারে না, যে কলমে কালি থাকে না ইত্যাদি। আমার চোখের জলে বুক ভেসে যায়। শাহনাজ পারভিন, কালবেলা। আমি ছাড়া কেউ তো বোঝে না।